প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, এইচ রাহিম ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের বিষয়ে আমি শেয়ার করব যে সকল প্রবাসীরা বিদেশে আছেন, আপনারা দেশে যাবেন। তো বাংলাদেশ সরকার যে নিয়ম করেছে, বর্তমানে কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে সমস্ত হ্যান্ডফোন রেজিস্ট্রেশন করতে হবে। কোনো ফোন রেজিস্ট্রেশন ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন না। তো অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাইয়া, আমরা একজনের নামে কয়টি হ্যান্ডফোন রেজিস্ট্রেশন করতে পারবো, এবং বিদেশ থেকে যে 2টি হ্যান্ডফোন ফ্রি এবং আরও 6টি যে ট্যাক্স দিয়ে নিতে হবে, এই বাংলাদেশ এয়ারপোর্টে কত টাকা ট্যাক্স নেবে, এই বিষয়ে কিন্তু আমি গতকাল একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। অনেকেই আপনারা দেখেছেন, আবার কিছু কিছু কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন যে ভাইয়া, এটা কি বাংলাদেশি টাকার ট্যাক্স নাকি এই যে দেশে আমরা আছি সেই দেশ হিসেবে? ভাই, আপনি যখন বাংলাদেশে যাবেন, বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছাবেন, তখন বাংলাদেশি হিসাব হবে। আমি ভিডিওতে কিন্তু বলেছি কত টাকা ট্যাক্স দিতে হবে, কত পার্সেন্ট, ভিডিওতে কিন্তু বলেছি। তারপর আজকে আমি আপনাদের সম্মুখে আরও তুলে ধরবো, এবং আজকে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কিছু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে করেছেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব। আপনাদের বাংলাদেশে যখন পৌঁছাবেন, এই হ্যান্ডফোন সংক্রান্ত রেজিস্ট্রেশন, হ্যান্ডফোন ব্যাট সংক্রান্ত যে প্রশ্নগুলো এসেছে, এগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেই আমি যে কথাগুলো বলেছি আপনারা আবার প্রশ্ন করেন, কিন্তু ভিডিও না দেখেই প্রশ্নগুলো করে থাকেন। আমি ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের উত্তরগুলো দিয়ে থাকি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায়, আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বেশ কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিব। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু জানতে পারবেন। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, কারো হ্যান্ডসেট চুরি হলে যথাযথ ডকুমেন্টস সাবমিট করে হ্যান্ডসেট নিষ্ক্রিয় করার কোনো ব্যবস্থা থাকবে কি? মনে করেন আপনার একটা হ্যান্ডফোন চুরি হয়ে গেছে, এখন এই হ্যান্ডফোনটা চুরি হওয়ার পরে যথাযথ আপনার যদি ডকুমেন্ট থাকে, আপনি যদি সাবমিট করেন, তাহলে সে যে চুরি করছে তার হ্যান্ডফোনটা কি নিষ্ক্রিয় করা যাবে কি না, এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। তো এখানে উত্তর হচ্ছে, পরীক্ষাকালীন সময় 3 মাস অতিবাহিত হলে হ্যান্ডসেট নিষ্ক্রিয় করার ব্যবস্থা থাকবে। অর্থাৎ পরীক্ষাকালীন মানে 3 মাসের মধ্যে তেমন নিষ্ক্রিয় করার কোনো পদ্ধতি থাকবে না। 3 মাস শেষ হলে এটা নিষ্ক্রিয় করতে পারবে। দ্বিতীয় যে প্রশ্ন, অফিসিয়াল হ্যান্ডসেটের IMEI নাম্বার BTRC ডাটাবেস যুক্ত হতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে? এখানে উত্তর হচ্ছে, BTRCর পূর্বানুমোদন গ্রহণপূর্বক বাংলাদেশে উৎপাদিত অথবা বিদেশ থেকে আমদানিকৃত সকল হ্যান্ডসেট বিক্রয়ের পূর্বে উৎপাদনকারী আমদানিকারক কর্তৃক BTRC ডাটাবেস অন্তর্ভুক্ত করা হবে। তো আশা করি বুঝতে পারছেন যে সকল অফিসিয়াল যে হ্যান্ডসেটের IMEI নাম্বারগুলো আছে, এটা কতদিন সময় লাগতে পারে, তো সেটা কিন্তু বলা হয়েছে। তৃতীয় যে প্রশ্ন, একজনের নামে সর্বোচ্চ কয়টি হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করা যাবে? উত্তর হচ্ছে, কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি, তবে বিদেশ থেকে হ্যান্ডসেট আনয়নের ক্ষেত্রে বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ 2টি এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও 6টি হ্যান্ডসেট সাথে আনতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন, আপনি যদি 8টি ফোন আনেন, সর্বোচ্চ 8টি আনতে পারবেন, তার মধ্যে 2টি হবে ফ্রি আর 6টির আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে। এখন ট্যাক্স কত প্রদান করতে হবে সেটা হচ্ছে শতকরায়, অর্থাৎ 100 টাকায় আপনাকে 55.60% দিতে হবে। 55.60% আপনাকে ব্যাট প্রদান করতে হবে। মনে করেন 100 টাকায় 55 টাকা 60 পয়সা আপনাকে ব্যাট দিতে হবে। এখন একটা ফোনের যদি 10,000 টাকা মূল্য হয়, তখন সেখানে আপনাকে ব্যাট দিতে হবে 5,560 টাকা স্মার্টফোনের ক্ষেত্রে। আর যদি নর্মাল ফোন হয়ে থাকে বাটনওয়ালা, সেগুলো শতকরা 34 টাকা দিতে হবে। তো এখন মনে করেন আপনি 1,000 টাকা একটা ফোন কিনছেন, সেখানে আপনাকে 340 টাকা ব্যাট দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে।
চতুর্থ যে প্রশ্ন, এনইআর এর কার্যক্রম কি রাত 12টা থেকে কার্যকর হবে, অর্থাৎ রাত 12টার যে হ্যান্ডসেট যে সিম ইনসার্ট থাকবে সেটাই নিবন্ধন হবে কি না। বলা হয়েছে 30 জুন 2021 মধ্যে নিবন্ধিত হবে। কারো হ্যান্ডসেটে সিম 1 স্লটে নিজের নামে এবং সিম 2 স্লটে অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা সিম চালু থাকে, তবে কোন সিম থেকে কার নামে হ্যান্ডসেট রেজিস্ট্রেশন হবে। অর্থাৎ আমরা এক হ্যান্ডফোনে দুইটা সিম ব্যবহার করে থাকি, সিম 1 সিম 2। তো মনে করেন দুইটা সিম দুইজনের নামে আছে, তো হ্যান্ডফোন রেজিস্ট্রেশন আছে একজনের নামে, এটা আর কি প্রশ্ন করা হয়েছে। তো উত্তরটা হচ্ছে আইএমই নম্বর অনুযায়ী প্রতিটি স্লটে ব্যবহৃত সিমের বিপরীতে স্লটের ব্যবহার অনুযায়ী আলাদাভাবে রেজিস্ট্রেশন করা হবে আলাদাভাবে। বিদেশ থেকে আনা হ্যান্ডসেটের ক্ষেত্রে শুল্কমুক্ত দুটি হ্যান্ডসেটের কথা বলা হয়েছে। এই দুটি হ্যান্ডসেট কি ব্যক্তিগত ব্যবহৃত ফোন বাদ দিয়ে হিসেব করা হবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে শুল্কমুক্ত অর্থাৎ ব্যাট ছাড়া যে দুইটি ফোন নেওয়া যাবে, এটা কি নিজের যে ব্যক্তিগত ব্যবহার করা যে ফোন বাদে, এটা আর কি জানতে চেয়েছে। তো উত্তর হচ্ছে ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট সর্বোচ্চ দুটি হ্যান্ডসেট বিনা শুল্কে বিদেশ থেকে আনা যাবে। আপনি ব্যক্তিগত ব্যবহার করার জন্য ব্যাট ছাড়া দুইটি ফোন আপনি নিতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো একটা ব্যবহার করতেছি, আরেকটা আমার পকেটে আছে বা আরেকটা আমার হাতে আছে, আমার এই দুইটা বাদে কি আমি আরও দুইটা ফ্রি নিতে পারবো না। এখন আপনি ব্যাগে নেন, হাতে নেন, যেভাবেই নেন, আপনার ফোন কয়টা আগে দেখতে হবে, আপনি ফোন কয়টা নেবেন। সর্বোচ্চ আপনি 8টা ফোন নিতে পারবেন। তো 8টা ফোনের মধ্যে 2টা বাদে অর্থাৎ 2টা ফ্রি এবং 6টা দিতে হবে ট্যাক্স। আর যদি আপনি 3টা ফোন নেন তাহলে 2টা বাদে একটা ট্যাক্স দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এনইআইআর এর বিদেশ থেকে আনা মোবাইল নিবন্ধনের ক্ষেত্রে কি চার্জ প্রযোজ্য হলে তার পরিমাণ কিভাবে নির্ধারণ হবে। অর্থাৎ অনেক প্রবাসীরা আছে যে ভাইয়া বিদেশ থেকে যে ফোন নিব, তো বাংলাদেশে যখন এটা রেজিস্ট্রেশন করবে তখন কি এটা চার্জ দিতে হবে। উত্তর হচ্ছে বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের ক্ষেত্রে কোনোরূপ চার্জ ফিস প্রদান করতে হবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় কোনো ফি দিতে হবে না। বিদেশ থেকে আনা অতিরিক্ত হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। অর্থাৎ আপনারা একটা প্রশ্ন করেছেন যে আমি যে হ্যান্ডফোন নিব এখন কি কি ডকুমেন্ট আমাকে দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। উত্তর হচ্ছে বিদেশ থেকে আসার সময় সঙ্গে নিয়ে আসা সর্বোচ্চ 2টি ফোন নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দলিলের তালিকা, অর্থাৎ পাসপোর্ট নম্বর, পাসপোর্টের ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল, স্ক্যান ছবি, বিদেশ থেকে শুল্ক পরিশোধ সাপেক্ষে সর্বোচ্চ 6টি হ্যান্ডসেট নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য। অর্থাৎ আপনি যেটা ব্যাট দিয়ে নেবেন সেটার ক্ষেত্রে পাসপোর্ট নম্বর দিতে হবে, পাসপোর্টের ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল, অর্থাৎ আপনি যে ইমিগ্রেশন ক্রসিং করছেন সেটা সিল সহকারে স্ক্যানিং ছবি, এবং আপনি যে ব্যাট দিয়েছেন সেটার প্রমাণপত্র স্ক্যানিং ছবি। বিদেশ থেকে কুরিয়ার মাধ্যমে আনিত ফোন নিবন্ধনের ক্ষেত্রে, অর্থাৎ অনেকেই আছে বিদেশ থাকে কুরিয়ার মাধ্যমে পাঠায়, ডিএসএলের মাধ্যমে পাঠায়, কুরিয়ার মাধ্যমে পাঠায়, তাদের ক্ষেত্রে যে প্রয়োজনীয় কমার্শিয়াল ইনভয়েসের স্ক্যান ছবি, প্রাপকের জাতীয় পরিচয়পত্রের স্ক্যানের ছবি, কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান ছবি। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরও একটি প্রশ্ন হচ্ছে এনইআইআর এর আওতায় অনিবন্ধিত সেটসমূহ 30 জুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যদি নিবন্ধিত না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা গ্রাহকের কাছে কি কোনো সময় চেয়ে নিব। যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিবন্ধন না হয় তাহলে আমরা এই ব্যাপারে কমপ্লেন রাখলে কি তথ্য গ্রাহকের নিকট হতে সংগ্রহ করব। উত্তর হচ্ছে গ্রাহক কর্তৃক বর্তমানে মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহৃত সকল হ্যান্ডসেট 30 জুন 2021 তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে, অর্থাৎ অটোমেটিকভাবে নিবন্ধন হয়ে যাবে। উক্ত সময়ের মধ্যে সচল কোনো হ্যান্ডসেটই অনিবন্ধিত থাকবে না। এরপরে প্রশ্ন হচ্ছে 30 জুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে হ্যান্ডসেট রেজিস্ট্রেশন হয়েছে কিনা তা জানার উপায় কি, স্বয়ংক্রিয়ভাবে না হলে পরবর্তীতে পদক্ষেপ কী। অর্থাৎ বাংলাদেশে যারা আছে যাদের হ্যান্ডসেট 30 জুনের মধ্যে অটোমেটিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে, এখন এটা হয়েছে কি হয় না এটা কিভাবে জানবে। এটার উত্তর হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন না হলে SMS যাবে, কোনো SMS না গেলে তার স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়েছে মর্মে গণ্য হবে। শুধুমাত্র বিদেশ হতে আনা এবং বিদেশ হতে উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। সেক্ষেত্রে দেশে ক্রয়কৃত হ্যান্ডসেট অবৈধ হলে তার রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না। ক্রয়ের পূর্বে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি দেশে গেছেন, এখন একটা হ্যান্ডফোন কিনছেন, হ্যান্ডফোন কেনার ক্ষেত্রে ওখানে আপনাকে আগে
আগেই আপনাকে চেক করতে হবে যে এটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা, বৈধ হয়েছে কিনা, এগুলো আগে আপনি যাচাই করতে পারবেন। অনেক আগে কেনা আনঅফিসিয়াল ফোনে 30 জুন তারিখে কোনো সিম অ্যাক্টিভ না থাকলে বা কোনো কারণে ওই দিন নেটওয়ার্ক যুক্ত না থাকায় হ্যান্ডসেট রেজিস্ট্রেশন না হলে পরবর্তীতে করণীয় কি? অর্থাৎ মনে করেন আপনি 28 জুন একটি ফোন কিনেছেন, কিন্তু এটা সিম আপনি লাগান নাই বা ব্যবহার করেন না, রেখে দিয়েছেন, 1 সপ্তাহ হয়ে গেছে, জুলাইয়ের 1 তারিখের ওভার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার ফোনটি কি অবৈধ বা বৈধ, এটা আপনি কিভাবে বুঝবেন? তো পরীক্ষামূলক সময় হ্যান্ডসেটটি ব্যবহার করা যাবে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনি পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন, পরবর্তীতে হয়তো আপনাকে SMS দিবে। মোবাইল অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্র থেকে NEIR সংক্রান্ত কী ধরনের সেবা দেওয়া হবে? নিবন্ধন সংক্রান্ত সমস্যার সমাধানে মোবাইল অপারেটরগুলো অপারগ হলে গ্রাহকের করণীয় কী? মনে করেন আপনি গ্রাহক সেবা নিতে চাচ্ছেন, এখন হয়তো ওরা আপনাকে তেমন আজকে কালকে এরকম ঘুরাচ্ছে, তখন আপনার করণীয় কী? NEIR সংক্রান্ত সকল সেবা প্রদানের জন্য মোবাইল অপারেটর সমূহকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী মোবাইল অপারেটরগণের কাস্টমার কেয়ার নম্বরে 121 ডায়াল করে এবং অপারেটরগণের কাস্টমার কেয়ার সেন্টার হতে সম্পর্কিত সেবা গ্রহণ করা যাবে, আপনারা গ্রহণ করতে পারবেন। কোনো কারণে মোবাইল অপারেটরগণ সেবা প্রদানে অপারগ হলে BTRCর হেল্প ডেস্ক নম্বরে 100 ডায়ালে করে সম্পর্কিত সেবা গ্রহণ করা যাবে। অর্থাৎ আপনি যদি মোবাইল কোম্পানিদের সেবা গ্রহণ করতে চাচ্ছেন, 121-এ কল দিচ্ছেন, তারা আপনাকে কোনো রেসপন্স দিচ্ছে না, তখন আপনি 100 নম্বর ডায়াল করে আপনি BTRCর হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন। একটা সিম কার্ডের সাথে হ্যান্ডসেট নিবন্ধন হয়ে গেলে পরবর্তীতে নতুন সিম কার্ডের সাথে নিবন্ধন করা যাবে কি না? অর্থাৎ একটা সিম কার্ড একটা ফোনের সাথে নিবন্ধন হয়ে গেছে, এখন পরবর্তীতে আপনি আবার একটা সিম ওখানে ব্যবহার করতেছেন, তো সেটা কি আবার নিবন্ধন করা যাবে কি না? তো পরীক্ষামূলকভাবে সময়কালে 3 মাস রেজিস্ট্রেশন ছাড়াই হ্যান্ডসেট হস্তান্তর করা যাবে। একজন গ্রাহক নিজ নামে রেজিস্ট্রিকৃত যে কোনো সিম দিয়ে যে কোনো হ্যান্ডসেট ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। *16161# USSD ডায়াল করে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাই প্রক্রিয়া এখনও অ্যাক্টিভ না, কবে নাগাদ অ্যাক্টিভ হবে? 1 জুলাই থেকে 2021 তারিখ হতে *16161# USSD ডায়াল করে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাই করা হবে 1 জুলাই থেকে। আন্তর্জাতিক ও দেশি ই-কমার্স থেকে মোবাইল কেনার ক্ষেত্রে তো বৈধতা যাচাইয়ের কোনো সুযোগ থাকছে না, সেক্ষেত্রে করণীয় কী? অর্থাৎ বোঝা যাচ্ছে যে মনে করেন আপনি অ্যামাজন বা আলিবাবা থেকে একটি হ্যান্ডফোন কিনতেছেন, তো সেখানে আপনি যাচাই করতে পারতেছেন, তো এটা বিষয়ে জানতে চেয়েছেন। দেশি ই-কমার্স থেকে মোবাইল ক্রয়ের পূর্বে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD এরপর স্পেস দিয়ে 15 ডিজিটের যে IMEI নম্বর আছে, তারপর আপনি ওই নাম্বারটা দিয়ে পাঠিয়ে দেবেন 16002-তে। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক সচল হবে। 10 দিনের মধ্যে অনলাইনে তথ্য দলিল প্রদান করে নিবন্ধন করার জন্য SMS প্রদান করা হবে। 10 দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে উক্ত হ্যান্ডসেট বৈধ হিসেবে বিবেচিত হবে। তো বিদেশ থেকে আপনি যে ফোনটা নিয়েছেন, সিম আপনি যখন ওখানে ইন করবেন, ওটা করার সাথে সাথে এটা মানে চালু হবে, কিন্তু আপনাকে 10 দিন সময়সীমা বিধে দেওয়া হবে। এরপর আমরা একটা SMS আসবে আপনার এই হ্যান্ডফোনটি রেজিস্ট্রেশন করার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা এই বাংলাদেশে যাওয়ার সময় বা বাংলাদেশে যাবেন, মোবাইল ফোন নিয়ে যাবেন, এখানে দুইটা সমস্যা মেন কাজ করবে। সেটা হচ্ছে প্রথমত হয়তো আপনারা 3-4টা ফোন নেবেন, সেক্ষেত্রে 2টা ফোন বাদে বাকি যা থাকবে সেটা হচ্ছে আপনাকে ব্যাট দিতে হবে। আর বাংলাদেশে সেট নেওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন পর্যায়ক্রমের যে নিয়মগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সকল প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আর এই নিয়মগুলো যদি আপনার জানা থাকে, তাহলে বাংলাদেশে গিয়ে আপনাকে বিপদে পড়তে হবে না। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।